আমরা গার্মেন্টস সেক্টর যদি আমি কথা বলি বা প্রথমে দেশের কথা বলি, পুরো দেশটা কিন্তু উজ্জীবিত। আমরা অল এক্সাইটেড। লম্বা একটা সময় পরে আমরা নতুন করে, অনেকে বলছে নতুন করে স্বাধীনতা হচ্ছে বা বিভিন্ন আলোচনা হচ্ছে, বাট সেটা আরেক প্রসঙ্গ। নতুন স্বাধীনতা হয়েছে, একজনের এক এক রকম একটা চিন্তা, কিন্তু পুরো দেশটা কিন্তু আমরা এক্সাইটেড, খুবই তারা লুকিং ফরওয়ার্ড টু সামথিং, খুব ভালো ভালো কিছু ঘটবে। ঠিক একই ছায়া আমাদের গার্মেন্টসে, একই। আমরা গার্মেন্টস সেক্টরে আরএমজি যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এখানে সব জায়গায় একই জিনিস আমরা দেখছি। সবাই এক্সাইটেড, সবাই পজিটিভ কিছু আশা করছে। আর এই আশার সাথে একই সঙ্গে গুড নিউজ যেটা, সেটা হচ্ছে বায়াররাও কিন্তু একইভাবে তারাও এক্সাইটেড। কারণ একটা ভালো দেশ, একটা ভালো ইয়েতে তারা সোর্স করতেছে। যেমন একটা দেশে গ্রিন বা এনভায়রনমেন্ট, আমাদের এখানে তো এনভায়রনমেন্টের চর্চা হচ্ছে প্রচুর, গ্রিনের চর্চা হচ্ছে, চারিদিকে গ্রিন ফ্যাক্টরি হচ্ছে, লিড সার্টিফাইড ফ্যাক্টরি হচ্ছে, এগুলো সব পজিটিভ। তার মানে বাংলাদেশে তারা সোর্স করতেছে, ইট অ্যাজ ইট ইজ এ ভেরি গুড থিং। এরপরে যদি শাসন বা শাসক একটা দেশের ভালো থাকে বা একটা সুন্দর একটা দেশ পরিচালনায় ভালো একটা গভর্নমেন্ট থাকে, ইট ইজ অলসো আ কান্ট্রি ব্র্যান্ডিং। তো কান্ট্রি ব্র্যান্ডিং হিসেবে আমি মনে করি যে বর্তমান যে সিচুয়েশন আসছে, আমরা সুন্দরভাবে যদি এই তত্ত্বাবধায়ক চলে, বা আমি দেখতেছি কোনো কারণ নাই না চলার, আমি দেখতেছি সবই পজিটিভ, সুন্দর করে তারা যদি রিফর্মগুলো শেষ করে ফেলতে পারে টাইম মতো, এটা হচ্ছে আমাদের আশা সবার। রিফর্মগুলো করলো, রিফর্ম করা ছাড়া যেন ইলেকশন না হয়, এটা আমাদের সবারই দাবি। রিফর্ম শেষ করে, সময় যদি একটু লাগবে, বাট রিফর্ম করতে হবে। এই সময়টা রিফর্ম করে এরপরে আমরা ইলেকশন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সরে গেল, এরপরে আমাদের নর্মাল ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, ইলেক্টেড জেনুইনলি ইলেক্টেড গভর্নমেন্ট আসবে। এবং এইটার ব্র্যান্ডিং অন্যরকম ব্র্যান্ডিং, একটা বিউটিফুলি একটা ইলেকশন করা এবং সুন্দর একটা সরকার আসা, এইটার যে ব্র্যান্ডিং, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। ভেরি গুড ব্র্যান্ডিং। ইন অ্যাডিশন টু দ্যাট, অ্যাজ ইট ইজ কিন্তু আরএমজি ওনার্স আমরা কিন্তু রেডি কীভাবে, আমরা আমাদের গুড সেফ ফ্যাক্টরিজ, গুড এস্টাবলিশমেন্ট করছি, কমপ্লায়েন্সের দিকে আমরা প্রায় শ্রেষ্ঠ ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আমি ভিয়েতনামে দেখেছি, আমি ক্যাম্বোডিয়া আমি দেখি নাই, দেখার সুযোগ হয়নি। ইন্ডিয়াতে অনেক ফ্যাক্টরি আমি দেখতে গেছিলাম বিজিএমে থাকাকালীন। আমি মনে করি যে আমাদের ফ্যাক্টরিগুলো অত্যন্ত সেফ, মেবি দ্য সেফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই যে বিভিন্ন যে সংস্থাগুলো এতদিন অ্যাকর্ড অ্যালায়েন্স যেটা করলো, আমরা হয়তো অনেকে একটুখানি অস্বস্তিতে ছিলাম যে তারা অনেক চাপ দিচ্ছে বা ইয়ে দিচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে হোয়াট দে হ্যাভ ডান ফর আস, আমাদের দেশটাকে একটা সেফ, একটা সাস্টেইনেবল একটা ইন্ডাস্ট্রি কিন্তু হয়ে গেছে আমাদের। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে নিয়ে সামনে যাওয়া। তো আই থিঙ্ক পজিটিভ এভরিথিং। ইন রিপ্লাই টু ইউর কোয়েশ্চেন, আমার মনে হয় সব কিছুই আমরা পজিটিভ দেখতেছি। বায়ার্সের রেসপন্স তো এক্সেলেন্ট রেসপন্স, এবং দে আর লুকিং ফরওয়ার্ড টু গিভ আস বিগার অ্যান্ড বিগার অর্ডার্স। ট্রেড বডি বলতে আমরা যেমন সবসময় ট্রেড বডিগুলো প্রথমে কথা আসে এফবিসিসিআই, তারপর তো মেট্রোপলিটন চেম্বার, বিজিএমএ, পিকেএমএ, বিটিএমএ, বিভিন্ন অর্গানাইজেশন আছে। তো একদম ফান্ডামেন্টাল বেসিক কি বেসিক হচ্ছে একটা প্রপার ইলেকশন হতে হবে, একটা প্রপার ইলেকশন হতে হবে। এই কথাটা কেন আমরা বারবার এমফেসিস করতেছি? নিশ্চয়ই দেয়ার ইজ এ কোশ্চেন, যে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আছে, যে উই আর নট হ্যাপি, বা আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের এগুলো বা ট্রেড বডিগুলো ইন জেনারেল, এফবিসিসিআই কোনো ইলেকশন হয় না, তেমন কোনো ইলেকশন হয় না, ইলেকশন বলা যায় না। প্রেসিডেন্ট আগের থেকে সিলেক্ট করা হবে, সরকারের মনোনীত প্রেসিডেন্ট, তার মানে সরকার যে পলিসিতে বলবে তাই চলবে। ইট শুড নট বি। ট্রেড বডি চলবে ইন্ডিপেন্ডেন্টলি ট্রেড বডিগুলো চলবে, এবং সেইতেই দেশের উপকার, ট্রেডের উপকার। এখন ট্রেড বডিকে যদি শাসন করা হয়, তাহলে বাঁয়ে যাও ডানে যাও, তারপর দিস ক্যানট বি। বিজিএমএ ভেরি ইম্পর্টেন্ট। আমরা 83.5% আমরা ফরেন কারেন্সি বিজিএমএ বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আসছে। তো এত বড় একটা ইনকাম যখন আসে, এই ট্রেডটা তো পারফেক্টলি না হোক, অ্যাটলিস্ট নিয়ার টু পারফেক্ট চলতে হবে। তো সেখানে আমাদের প্রাথমিক শর্ত যেটা ইলেকশন, সেটাতেই প্রশ্নবোধক চিহ্ন, মারাত্মক প্রশ্নবোধক চিহ্ন। এখানেও সেই পুরনো সিস্টেম যে কোনো বিরোধী দল নেই, সব বিরোধী দল এলিমিনেটেড, সবাইকে এলিমিনেট করে দেওয়া হয়েছে। আমরা কেউ থাকবে না, শুধু এক পার্টি থাকবে, সরকার পার্টি থাকবে। এটা তো মানে তাহলে ট্রেড বডি, এই পুরো ইলেকশন নামটারই তো কলঙ্ক। ইলেকশন শব্দটা যে বলি, এই শব্দটাই তো আমি এটা সম্মান দিলাম। এই জন্য আমি মনে করি যে ট্রেড বডিগুলোর রোল অনেক বড়, এবং এরা ইন্ডিপেন্ডেন্টলি চলতে হবে। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে কিন্তু আমাদের জনগণ, ছাত্র সবাই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে চমৎকার সাপোর্ট দিয়েছে। এই আন্দোলন, এই দেড় মাস 2 মাস সময়টা গেল, এখানে আমাদের এক ট্রাকও কোনো আক্রান্ত হয়নি। প্রতিটা ট্রাক গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে, ঢাকা চিটাং ঢাকা পারফেক্টলি, কোনো ট্রাকে কেউ হাত দেয়নি। এবং এটা একটা রেসপেক্ট টু গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই যে জনগণের পার্টিসিপেশন, এটা একটা সুন্দর জিনিস। আমার কন্ট্রোলটা কি, আমি আমার ট্রাকটাকে যেন পারফেক্টলি চিটাং পৌঁছাইতে পারে, বা আমার বিপি প্রোডাকশন যেন টাইম মতো হয়, ভালো একটা প্রোডাকশন হয়, এফিসিয়েন্টলি প্রোডাকশন করতে, এটা হচ্ছে আমার দায়িত্ব।
কিন্তু কতগুলো জিনিস হচ্ছে আমার আওতার বাইরে। সরকার অথবা ডলার এগুলো আসলে আমার তো কন্ট্রোলের ভিতরে নয়। আমরা চেষ্টা করব আমি যে এক্সপোর্টটা করলাম আমার পূর্ণ 100% পয়সা যেন ফেরত দেশে চলে আসে, এটার জন্য আমি চেষ্টা করব। আর গভর্নমেন্ট উইল হেল্প আস টু অ্যাচিভ দিস টার্গেট, আমি যেন এই টার্গেটটা অ্যাচিভ করতে পারি। এখন কি দেখি আমরা দেখি বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়, ডাটা ম্যানিপুলেশন হয়। এটা তো একটা মানে অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। ডাটা ইউ ক্যানট টাচ, যেটা 2 সেটা 2 বলতে হবে। ইউ ক্যানট সে 2.5 অথবা 1.5 বলতে হবে, 2 থাকতে হবে। এই ডাটা কারেক্ট থাকলে আমাদের দেশের ইন্ডাস্ট্রি প্ল্যানিং স্ট্র্যাটেজি যাই আমরা করি সব ডাটাবেস।